জীবনের এই বয়সটায় এসে অনেক না জানা কিছুই জেনে গিয়েছি, অনেক না পারা কিছুই শিখে গিয়েছি, অনেক কিছুই বোঝা ছিল না সেগুলো কিন্তু বুঝে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মনি ব্লগ 0.2 থেকে মনি বলছি। তো চলে এলাম নিউ ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে একটু গল্প আড্ডায় সময় কাটাবো। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের মনি আপু অনেক ভালো আছি। আপনারা আমার ডেলি ব্লগ এত বেশি ভালোবাসেন আর এত বেশি পছন্দ করেন, দেখার জন্য আগ্রহ হয়ে বসে থাকেন, এটা আসলে আমার যেন অনেক বেশি ভালো লাগে। আমি তেমন কিছুই ভিডিওতে দেখাতে পারি না, হয়তো বা আমার পরিবারের বা আমার সংসারে যা কিছু হয় দৈনন্দিন দিনের তার কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আপনারা কিন্তু সবাই অনেক 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 বেশি ভালোবাসা দিয়েছেন। ছোট্ট এই জীবনে পরিবারের সকলের কাছ থেকে যতটুকুন না ভালোবাসা পেয়েছি, পরিবারের বাইরে আমার যে একটা ফেসবুকের পরিবার রয়েছে সেই পরিবারের থেকে কিন্তু কোনো অংশে কম ভালোবাসা আমি পাইনি। তাদের থেকে কিন্তু অনেক 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 বেশি ভালোবাসা পেয়েছি। তো মেয়েটা কিন্তু দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। বলছিলাম আমার বড় মেয়ের কথা, তো আমার বড় মেয়েটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। সে কিন্তু এখন আমাকে পুডিং বানিয়ে খাওয়ানো শিখে গিয়েছে। তো বেশ কয়েকদিন ধরে বলছিল আম্মু পুডিং বানাও, খাবো, কিন্তু আমি বানিয়ে দিচ্ছিলাম না, যেহেতু তার এক্সাম ছিল, আমিও একটু ব্যস্ত ছিলাম। তো ওই দিন সে একটু ছুটি ছিল একদিন, তো ওই দিন নিজে নিজেই বানানোর চেষ্টা করলো। তো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, দেখলেন তো ভিডিওতে, অনেক কিন্তু সুন্দর হয়েছে, একদম পারফেক্ট পুডিং বানিয়েছে। খেতেও মাশাআল্লাহ ভীষণ টেস্টি হয়েছিল। আসলে কি নিজের হাতে রান্না খেতে খেতে এখন অন্য যে কেউ কোনো কিছু তৈরি করে দিলে না সত্যি অনেক বেশি ভালো লাগে। তো নাস্তাটা শেষ করে নিব। সকালের গল্প করতে করতে পুডিংটা যেহেতু আগের দিন রাতের বানানো ছিল, সকালবেলায় তাদের আর ধৈর্য সচ্ছিল না, মেয়েরা কিন্তু কেটে নিয়েছে বসে খাবে। তো তারা একদিকে পুডিং খাচ্ছে আর অন্যদিকে কিন্তু আমি সকালের নাস্তা বানানো শুরু করে দিয়েছি। ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি সকালবেলা কিন্তু আমি কুয়াশা ভোরে ঘুম থেকে উঠে কিন্তু আমি একটু ছাদের উপর দিয়ে হাঁটাহাঁটি করে এসেছি। তো আর আকাশটা কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা ছিল, হালকা হালকা শীতটা মনে হচ্ছে একটু বাড়বে। তো এই যে আমি সকালবেলার নাস্তা, আমার খুব পছন্দের নাস্তা, খোলাসা পিঠা আর হাঁসের মাংস ছিল আগের দিনের রান্না করা, আমি গরম করে নিয়েছি, খাবো। তো আমরা সবাই বসে যাচ্ছি খাওয়ার জন্য। আপনারা সবাই কে কী করছেন কমেন্টে জানাবেন। আর খাওয়া দাওয়া শেষ করে মেয়েরা আবার পিঠাটা খেতে পছন্দ করছিল না। বড় মেয়েটা খুব পছন্দ করে খায়, কিন্তু ছোট দুজন যেহেতু ছোট খেতে পারে না, তো তাদেরকে একটু চুপি নুডলস করে দিয়ে দুপুরে রান্না করতে চলে এলাম। তো আমরা মেয়েরা কিন্তু সংসারে অনেক কাজকর্ম থাকে, যেগুলো ক্যামেরায় সব কিছু ছোটো ছোটো করে কিন্তু ক্লিপ নিয়ে আসতে পারি না, যেহেতু আমাদের কোনো ক্যামেরাম্যান নেই। আমরা সংসারে রান্না বান্না কাজকর্ম সব কিছুই টুকিটাকি সব কিছুই আমরা কিন্তু করে থাকি। তো একলা হাতে করতে গিয়ে কিন্তু অনেকটা হিমশিম খেয়ে যেতে হয়। একটু তাড়াতাড়ি ফার্স্ট দুপুরে রান্নাটা শেষ করে নিলাম। তো সংক্ষেপে বেগুন দিয়ে রুই মাছের ঝোল করেছি আর অন্য একটা তরকারি রান্না করেছি, তো ওটার অফ ক্যামেরায় করে নিয়েছি দ্রুত, যেহেতু যাবো একটু বাসার বাইরে, একটু আমার বাসার খুব কাছাকাছি আমাদের যে মার্কেটটা আছে ওখানে যাব। তো মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম মার্কেটে, যে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। বাসায় এসে মেয়েকে দেখলাম রেডি হয়েছে, সে একটু ফটোশ্যুট করবে, যেহেতু মেয়েটা এখন বড় হয়েছে, পরীক্ষা যেহেতু শেষ, এখন তার একটু নিজের মন মতো করে চলতেই পারে সে। তো আর আমি তার একটু ফটোশ্যুট করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা ডিম সেদ্ধ করে এই যে দেখেন একটু ভিডিও করব সেই উপায় কিন্তু নাই, বেবিরা কিন্তু আগের থেকে নিয়ে খাওয়া শুরু করেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।